আসসালামু আলাইকুম। কৃষক মানুষ চ্যানেল থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আসছি এটা মসুরের জমিতে। এই যে দেখেন, সাথে আমার মামা আছেন। ইনি অনেক জমি এখানে আবাদ ফসল করেন। তিনি আবাদ ফসল করেন সরিষা, তারপরে হচ্ছে মসুর, রসুন, গম, ভুট্টা, মানে বিভিন্ন রকম তিনি আবাদ করেন এই সিজনে। আবার কিছুদিন আগে মামাকে নিয়ে কিন্তু একটা ভিডিও করছিলাম, সেটা হচ্ছে ধান। এখানে স্বর্ণা ধান ছিল তার মধ্যে। তো যাই হোক, প্রিয় চাষি ভাইরা, আমি যে কারণে আমি আসছি এখানে, সেটা হচ্ছে এই যে মসুর লাল হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এই যে লাল লাল মসুর, এটা গোড়াটাও নাই। এই যে দেখেন, আসলে কি কারণে এগুলো হচ্ছে, মানে শিকড়ই নাই, দেখা যাচ্ছে শিকড় নাই। তো এখন কি কীটনাশক ব্যবহার করা যায় আমার কমেন্টসে আপনারা সবাই দিবেন আশা করি। তো এখানে কি করা যায়, কি কীটনাশক দেওয়া যায়, তো আপনাদের কাছে আমার একটু কথা। তো আমি এই যে সেই জমিতে আসছি, যে এখানে দেখেন আমরা এখানে বসে আছি। এই যে অনেক মসুর লাল হয়ে গেছে। যে মসুরের জমিতে সরিষা বনেছে, এই যে সরিষা দেখতে পাচ্ছেন, এই যে সরিষা গাছ। মসুরের জমিতে সরিষা দেওয়া লাগে না, তবুও দিছে, মরার কারণে দেওয়া হয়েছিল। তো প্রিয় চাষি ভাইরা, এই যে দেখেন অনেকগুলো এখানে বীজ ব্যবহার করছি। কি বীজ ব্যবহার করছিলেন মামা এর আগে? হলো ওই ওটা এমিস্টার টপ, মিস্টার টবলাই নাম, মানে স্প্রে জাতীয় ওষুধ স্প্রে করছি। আর কি বীজ দিছিলাম ওর সাথে। বীজ দিছিলেন? নামটা ওষুধটার নাম মনে আসতেছে না। আচ্ছা, যাই হোক। তো প্রিয় চাষি ভাইরা, আমার মনে হয় এখানে টাপগড়টা স্প্রেটা করলেই আমার মনে হয় একটু ভালো হতো। তো তারপরে আপনাদের কাছে আমি বলতেছি যে আসলে কোন কীটনাশক দিলে পরে এই ইয়েটা ভালো হবে, মানে লালটা ছেড়ে যাবে। এটা তো পচন রোগ হয়েছে সম্ভবত। তো এই পাশে আছেন এ রসুনের জমি। এই যে দেখেন, আপনাদের দেখাই আমি। প্রিয় চাষি ভাইরা, এখানে দেখতে পাচ্ছেন এই যে রসুনের জমিতে অনেক দুধলা ঘাস আছে। এই দুধলা ঘাস দমন করার জন্য একটি ওষুধ ব্যবহার করা হয়েছিল। সে ওষুধটা হচ্ছে দাজ। আসসালামু আলাইকুম মামা, হ্যাঁ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। এটা মামা, এখানে জমি কতটুকু আপনার, রসুনের জমি? এনে জমি হলো 1 বিঘে রসুন লাগাইছি। 1 বিঘা। হ্যাঁ, এখানে রসুন তো মাশাআল্লাহ দেখা যাচ্ছে ভালোই। না রসুন এখানে একটাও সেচ দেন নাই আপাতত? না, সেচ দেয়নি, দেবো। সেচ দেওয়ার পরে কি কি দিবেন আপনি? সেচ দেওয়ার পর প্রথম টাইমে আমরা ইউরিয়া দেই, ম্যাগনেসিয়াম দেই, তারপরে ওই কিছু সালফার অভাব থাকলে সেগুলো দেই, দেখা যায়। স্প্রে তো এখনো করা হয় না, নাই? স্প্রে এখনো করবো না। স্প্রে আর একটা বার এই সেচ দেওয়ার পর এইগুলো সার দেওয়ার পর স্প্রে করবো। আচ্ছা আচ্ছা। স্প্রের যদি লাগে দেখা যাবে গাছের তো কোনো বেদি নাই। হুম। গাছের বেদি হলে গেছে স্প্রে করবো। আর ওই পাতাটা ইউরিয়া সার দিলেও কালো হয়। কালো হয়ে যায়। তারপরেও সময় মতন যা মানে ম্যাগনেসিয়াম বা বোরন টোরন দিলে হয়, আপনার ঠিক হয়ে যায় আর কি। ওটা দেখা আর যায়। এখানে দুধলা মারার ওষুধ তো ব্যবহার করছিলেন? হ্যাঁ, করেছিলাম। তো ওই যে মোটামুটি ভালোই কাজ করছে আর কি। মরিচে এই যে সব মরিচে। কিন্তু এখানে দেওয়ার নিয়ম হচ্ছে আপনার ওই ভেজা জমিতে, মানে হ্যাঁ, মাটিটা একটু ভেজা ভেজা থাকলে একটু কাজটা করে ভালো। শুকনো মাটি তো এই জন্য হয় না। একটু শুকনো মাটির জন্যই হয় নাই। তো প্রিয় চাষি ভাইরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইন্তেফা কোম্পানির এই যে দাজ, এই যে গ্রুপটা হচ্ছে অক্সাডাইজন 25% ডাব্লিউ। এটা হচ্ছে আগাছানাশক, অর্থাৎ জমিতে এই রসুনের ভুঁইয়ে, জমিতে রসুন বা পেঁয়াজ এর জমিতে যদি আগাছানাশক হয়ে থাকে, যেমন এই যে দুল্লা দেখতে পাচ্ছেন এখানে, এই যে এইগুলো হচ্ছে মরে যাবে। এটা দেওয়ার নিয়ম হচ্ছে, এটা 1 ফাইল হচ্ছে 1 বিঘা জমিতে 4টা ঢোপ আপনারা স্প্রে করবেন অনেক সুন্দরভাবে। এটা মাটিটা যখন আপনার সেচ দিবেন, সেচ দেওয়ার 1 দিন পর বা সকালে সেচ দিলেন, বিকালবেলায় আপনারা
এঁটে ব্যবহার করবেন, তাহলে আশা করে ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো প্রিয় চাষি ভাইরা, এই যে আমাদের মাঠ দেখেন অনেক সুন্দর, খালি রসুন আর রসুন। প্রিয় চাষি ভাইরা, আমি এখন আসছি ভুট্টার খেতে। এই যে দেখেন ভুট্টার জমি, ভুট্টাটা লাগানো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এটা 3বার স্প্রে করছিল কাটাই পোকার জন্য। আসলে ভুট্টার জমিতে কাটুই পোকাটা খুবই মারাত্মক একটি পোকা, যা ভুট্টার গাছ একদম শেষ করে ফেলে, গোড়া কেটে ফেলে, পাতা খেয়ে ফেলে। এর কারণেই স্প্রেটা করা হয় 2 থেকে 3বার, নিয়ম অনুযায়ী স্প্রে করতে হয়। সেটা হচ্ছে আপনারা কি স্প্রে করবেন, যেমন নাইট্রো, এই যে নাইট্রো অটোক্রপ কেয়ার লিমিটেডের, এটা হচ্ছে ক্লোরোফাইরিফাস প্লাস সাইফারমেথ্রিন। এটা খুবই ভালো একটি কীটনাশক। এটার সাথে আপনারা সিয়ানা অটোক্রপের পাতা যেটা, ওটাও আপনারা ব্যবহার করতে পারেন, একসাথে মিক্সার করে দিতে পারেন। আবার আরেকটা কীটনাশক আছে ক্যারাটে সিনজেন্টার, ওটাও স্প্রে করতে পারেন। এগুলো আসলে ভালো ওষুধ। আপনারা নিয়ম অনুযায়ী আপনারা ভুট্টার জমিতে স্প্রে করবেন, দেখবেন কাটুই পোকা থাকবে না, বিভিন্ন পোকা মাকড় থেকে রক্ষা পাবে। তবে এটা মূলত স্প্রে করার নিয়ম হচ্ছে বিকেলবেলা, অর্থাৎ সন্ধ্যার একটু আগে। এর কারণে দেওয়া হয় যে দিনের বেলায় পোকাগুলো লুকায় থাকে, মানে মাটির আনাচে কানাচে গর্তে লুকায় থাকে, আর রাতে হচ্ছে বের হয়। এর কারণে বিকালবেলা দিলে রাতে এই ওষুধের অ্যাকশানের কাজ করে ভালো, এর কারণেই বিকালবেলা দেওয়া হয়। প্রিয় চাষি ভাইরা, এখানে সারিবদ্ধভাবে সুন্দরভাবে ভুট্টা লাগানো হয়েছে। এই যে দেখেন অনেক সুন্দর, ভুট্টাগুলো অনেক ভালো হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই যে ভুট্টার গাছগুলো অনেক সুন্দর, এই যে এখন আস্তে আস্তে মোটা তাজা হয়ে যাবে ভুট্টার গাছগুলো, অনেক সুন্দর হয়েছে। তো প্রিয় চাষি ভাইরা, এখন কিছুদিন পরে সেচ দিতে হবে। সেচ দেওয়ার পরে ইউরিয়া সার, ড্যাপ সার, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম বোরন মিক্সার করে সারগুলো ছেটাতে হবে। তো প্রিয় চাষি ভাইরা, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটা নিয়মিত আপনারা দেখবেন, কমেন্টসে জানাবেন। আপনাদের কাছ থেকেও আমার অনেক কিছু শেখার আছে। তো চাষি ভাইরা, এখানে অনেক বিশাল একটি বিল, এটা চলন বিলের একটি শাখা। এই যে দেখতে পাচ্ছেন অনেক বিশাল বিল। এই যে দেখেন রসুন আছে, ভুট্টা আছে, মসুর আছে। ধন্যবাদ প্রিয় চাষি ভাইরা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।